এই কালীমাতা মন্দিরটা সিপাহী বিদ্রোহের আগে, সিপাহী বিদ্রোহের 5 বছর আগে 1852 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এক অসাধারণ পরিবেশ। তবে প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে অমাবস্যাতে এখানে দেবীর বাৎসরিক পুজো হয়। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দুর্গাপুর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের শিল্পনগরী হচ্ছে দুর্গাপুর। আর এই দুর্গাপুরেই আছে শতাব্দী প্রাচীন জাগ্রত ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। আজ থেকে প্রায় 200 বছর আগে দুর্গাপুরে কী ছিল? কিছুই ছিল না, হয়তো 2-1টা গ্রাম আর বন জঙ্গলে ভর্তি ছিল। আর এখন যদি দুর্গাপুর শহরটাকে দেখো, পুরোটাই পাল্টে গেছে। বড় বড় শপিং মল, ফ্ল্যাট, সিটি সেন্টারের মতো নগর গড়ে উঠেছে। কিন্তু আজ থেকে 200 বছর আগে এই বন জঙ্গলের মধ্যে গড়ে উঠেছিল ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। আর আজকে আমার গন্তব্য হচ্ছে সেই ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে যাওয়া এবং মাকে দর্শন করা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে দর্শন করে আসি জাগ্রত দেবীমা ভিরিঙ্গি কালীবাড়ির মন্দির। ফাইনালি তোমার চলে আসলাম দুর্গাপুরের এই বেনাচিটিতে অবস্থিত শ্রী শ্রী ভিরিঙ্গি কালীমাতা মন্দিরের ঠিক পাশটাতে। আর এখন আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে দেখতে পাচ্ছ ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। তো এই মন্দিরের নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে তোমার প্রান্তিকা বাস স্ট্যান্ড, যেখান থেকে অনেক মিনি বাস ছাড়ে। সেই মিনি বাসগুলো তোমার এই মন্দিরের পাশ দিয়ে চলে যায় দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আবার দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে যে বেনাচিটির রুটের যে বাসগুলো ছাড়ে সেগুলো তোমার এই মন্দিরের সামনে দিয়েই তোমার আবার প্রান্তিকা বাস স্ট্যান্ডে চলে যায়। তো এখন চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি, মন্দির পরিসরটা ঘুরে দেখি এবং মাকে দর্শন করি আর মায়ের আশীর্বাদ নিই। মন্দিরের বাইরেটায় তুমি এরকম ফুলের ডালি পাওয়া যায়, মিষ্টির দোকান পেয়ে যাবে। আর এখানে উপরে লেখা আছে দেখো ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। আর এদিকে মন্দিরে প্রবেশ করা মাত্রই তুমি এখানে ফুলের ডালি দেখতে পাবে, ডালির দোকান। এখান থেকে পুজোর সামগ্রী সব পেয়ে যাবে। এখানে একটা দোকান আছে, ওখানেও একটা দোকান আছে। এই ডালিগুলো কত করে? 70 টাকা, কম নেই ওর? তো এখানে যে ডালিগুলো দেখতে পাচ্ছি বলছে 70 টাকা করে। আগে তোমার 40 টাকা 50 টাকা দিয়ে ডালি পাওয়া যেত, এখন বলছে 70 টাকা, অনেক দামই হয়ে গেছে। আর এই হচ্ছে তোমার মন্দিরের ভেতরেটা দেখতেই পাচ্ছ। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দুর্গাপুরের শ্রী শ্রী ভিরিঙ্গি কালীমাতার মন্দির। এই কালীমাতা মন্দিরটা সিপাহী বিদ্রোহের আগে, সিপাহী বিদ্রোহের 5 বছর আগে 1852 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন সাধক পুরুষ তান্ত্রিক অক্ষয় কুমার রায়। আর এখানে তোমাকে চপ্পল খুলে, জুতো চপ্পল খুলে মন্দিরে প্রবেশ করতে হবে।
দেখতেই পেলে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে দেবী মাকে দর্শন করালাম। এখানে দেবী মা খুবই জাগ্রত, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকে, ইভেন তোমার বিদেশ থেকেও প্রচুর ভক্তরা এখানে আসে, পুজো দিয়ে যায়। মা খুবই জাগ্রত, আর এখানে মায়ের কাছে এসে পুজো দিয়ে যা তোমাদের মনোকামনা সেগুলো সবই মা পূর্ণ করে। তো চলো পুরো মন্দির পরিসরটা ঘুরে দেখি। শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির। আর তোমাদেরকে বলে রাখি, এটা শ্মশানকালী মন্দির হলেও এখানে কিন্তু কোনো রকম অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, কারণ এখানে দেবী মা কমলা স্বরূপা। এখানে তোমার জন্মদিন, অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ, সমস্ত কিছু সামাজিক অনুষ্ঠান কিন্তু এখানে হয়। আর তোমরা যদি বাইরে থেকে আসো, দুর্গাপুরের বাইরে থেকে আসো, এসে যদি এখানে থাকতে চাও, তাহলে এখানে রাত্রিবাসের ব্যবস্থাও আছে। তো সামনে আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার যাত্রী আবাস। উপরে লেখা আছে ভিরিঙ্গি কালীবাড়ি যাত্রী আবাস। তো এই যাত্রী আবাসে যদি বাইরে থেকে আসো, তাহলে এই যাত্রী আবাসে তোমরা কিন্তু থাকতে পারো। এখানে 1 নাইট বা 2 নাইট যতদিন পারো এখানে থাকতে পারো, থেকে এখানে পুজো টুজো দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারো। দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা মায়ের বাড়ি। বেশিরভাগ মন্দিরে তোমার দেখবে মায়ের ছবি তোলা বা কোনো দেবী দেবতার ছবি তোলা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এগুলো তোমার নিষেধ থাকে। এখানে কিন্তু কোনো নিষেধ নেই, এখানে তোমরা অনায়াসে ছবি, ভিডিও সমস্ত কিছু কিন্তু করতে পারো। এটা তোমার হচ্ছে মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন অক্ষয় কুমার রায়, ওনার এবং ওনার বংশধরের সমাধিস্থল।
আর এখানে একটা সুন্দর তোরণ দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির, স্থাপক গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়, 1852 খ্রিস্টাব্দ। তোমার ওইটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। আর এখন আমি চলে আসলাম মন্দিরের ঠিক পেছন দিকটায়। পেছন দিকটাতে তুমি দেখতে পাবে সুন্দর একটা ঘাট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ। তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, ঘাটে প্রচুর জল আছে। এই ঘাটটাকে বলা হয় কুমোর ঘাট। আর এই ঘাটটা তোমার দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পুরোটাই বাঁধিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই ঘাটের মধ্যে প্রচুর মাছ আছে। ওরে বাবা রে, মাছ দেখতে পাচ্ছি না, প্রচুর মাছ আছে দেখো, অনেক মাছ। ক্যামেরা দেখে ভয় পালাচ্ছে। জাস্ট পরিবেশটা দেখতে পাচ্ছ, এক অসাধারণ পরিবেশ। আর এই জায়গাটা কত ঠান্ডা, এইখানটাতে বসে একটু সময় কাটাতে পারো, কেননা পুরোটাই তোমার গাছগাছালিতে ভর্তি। সামনে কত সুন্দর ঘাট, ঘাটে মাছ, আর এই পাটটাতে তোমার কত বড় বড় গাছ। আর এইখানটাতে তোমার বসার জায়গাও আছে। তো এই জায়গাটাতে বসে কিছু সময় কাটাতে পারো, মানে খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশ। আর আরেকটা কথা বলে রাখি যে এখানে তোমার দেবীর নিত্য পূজা হয়, প্রত্যেক দিনই কিন্তু দেবী মার পুজো হয়। তবে প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে অমাবস্যাতে এখানে দেবীর বাৎসরিক পুজো হয়। বাৎসরিক পুজোর সময় দেবীর পুরাতন মূর্তিটা এই তোমার কুমারঘাটে বিসর্জন দেওয়া হয় এবং তোমার মন্দিরে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সারা রাত ধরে বাৎসরিক পুজোর সময় সারা রাত ধরেই তোমার হোম যজ্ঞ পুজো অর্চনা এবং ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে হয়। আর ভোরবেলায় পুজোর পরে ভোরবেলায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আর তোমার এই ভিড়িঙ্গি কালী মন্দিরে যারা কমিটি আছে, সেই কমিটির তরফ থেকে শীতকালে গরিবদের মধ্যে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। এই যে সামনেই হচ্ছে তোমার ভিড়িঙ্গি কালী মন্দির, আর ঠিক তার পেছনটাতে এখানে আছে তোমার কুমারঘাট, আর এইখানটাতে আছে আদি মন্দির, যেখানে তোমার শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে এবং নন্দী মহারাজ বিরাজমান। রেণু রনা রনা রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na o da। আর তোমরা যদি এই ভিড়িঙ্গি কালী মন্দিরে আসতে চাও, এসে যদি পুজো দিতে চাও, মায়ের আশীর্বাদ নিতে চাও, তাহলে এখানে কী করে আসবে? যদি দুর্গাপুর স্টেশনে নামো, ট্রেনে করে যদি কলকাতা বা যে কোনো দিক থেকে আসো, তাহলে দুর্গাপুর স্টেশনে যদি নামো, দুর্গাপুর স্টেশন থেকে অনেক মিনি বাস পেয়ে যাবে, যেগুলো তোমার প্রান্তিকা বা ভিড়িঙ্গি আসে। সেই বাসগুলো তোমার দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মিনি বাস, তোমার সিটি সেন্টার হয়ে কিন্তু এই প্রান্তিকাতে আসে। তো দুর্গাপুর রেলওয়ে স্টেশনে নেমে প্রান্তিকার মিনি বাসে যদি চাপো, তাহলে একদম এই ভিড়িঙ্গি কালী মন্দিরের গেটের সামনে তোমাকে নামিয়ে দেবে। অথবা যদি সিটি সেন্টার আসো দুর্গাপুরের, তাহলে সিটি সেন্টার থেকে ওই প্রান্তিকাগামী তোমাকে মিনি বাসগুলো ধরতে হবে। মিনি বাস ধরে একদম তুমি ভিড়িঙ্গি কালী মন্দিরের সামনেটা একদম গেটের মুখে নেমে যাবে। তো এইভাবে তুমি আসতে পারো, অথবা যে কোনো দিক থেকে আসো, গাড়ি রিজার্ভ করেও আসতে পারো। মোটামুটি এই দুটি হচ্ছে সহজ রাস্তা। তুমি সিটি সেন্টার থেকে আসতে পারো বা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে ডাইরেক্ট বাসে করে এই ভিড়িঙ্গি কালী মন্দিরে আসতে পারো।
তো এটাই ছিল আমাদের দুর্গাপুরে সিপাহী বিদ্রোহের আগে গড়ে ওঠা ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।